হরে কৃষ্ণ। সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো এই ভিডিওতে আমরা জানবো ভগবান শিবের সায়েন্টিফিক মিনিং। তো আমরা ফিলোসফিক্যালি ভগবান শিবের সম্বন্ধে অনেক কিছু জানি এবং অনেক কিছু আমরা পালন করে থাকি, যেমন পূজা করে থাকি, উপবাস রাখি, শিবের মাথায় জল ঢালি, দুধ ঢালি। ওভারঅল আমরা এসব জানি এবং অনেক কিছুই আমরা ফিলোসফিক্যালি জানি বা জানার চেষ্টা করি, কিন্তু সায়েন্টিফিক মিনিং আমরা জানি না বা জানার চেষ্টাও করি না যে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক মিনিং কি ভগবান শিবের, বা ভগবান শিবের সায়েন্টিফিক কি কোনো মিনিং আছে বা কোনো কারণ আছে, সেটা আমরা অনেকেই জানি না। তো আমরা এই ভিডিওতে ভগবান শিবের সায়েন্টিফিক মিনিং জানার চেষ্টা করব। আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির শুরুতে বা শুরু থেকে এখন পর্যন্ত এক্সপান্ড হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি শুরু হয় তখন এটি এক্সপান্ড হতে শুরু করে, আর তখন এখানে কি এর সারফেসে দুই ধরনের পার্টিকেল বা সাবস্ট্যান্স কীভাবে সৃষ্টি হয়, সেই দুই ধরনের পার্টিকেল বা সাবস্ট্যান্সকে বলা হয় একটি হলো ম্যাটার আর একটি হলো অ্যান্টিম্যাটার। তো প্রথমেই আমাদের এই ম্যাটার আর অ্যান্টিম্যাটার সম্পর্কে জানতে হবে। তো সিম্পলভাবে যদি আমরা জানি বা জানার চেষ্টা করি, তাহলে ম্যাটার কি, ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার আর ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন ফিজিক্স। মানে ফিজিক্সে ফান্ডামেন্টাল কনসেপ্ট হলো ম্যাটার আর অ্যান্টিম্যাটার। তো প্রথমে যদি আমরা ম্যাটারের ম্যাটারের ইতে আসি, তাহলে ম্যাটার কি, ম্যাটার হলো এক প্রকার সাবস্ট্যান্স যেটা আমাদের চারপাশে আছে। এটি নির্দিষ্ট মাস আছে, ভর আছে এবং এটি জায়গা দখল করে থাকে। তারপর ম্যাটার কনসিস্ট অফ অ্যাটম। তো অ্যাটম তৈরি হয় প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে। একটি ম্যাটার আরেকটি ম্যাটার এর সাথে ইন্টারাক্ট করে কিসের মাধ্যমে, ফোর্সের মাধ্যমে। সে ফোর্স কি, চার ধরনের ফোর্স আছে, যেমন গ্র্যাভিটি ফোর্স আছে, ইলেকট্রোম্যাগনেটিজম ফোর্স আছে, স্ট্রং এবং উইক নিউক্লিয়ার ফোর্স আছে। তো এই চার ধরনের ফোর্সের মাধ্যমে একটি ম্যাটার আরেকটি ম্যাটারের সাথে কি করে ইন্টারাক্ট করে থাকে। অ্যান্টিম্যাটার কি, তো অ্যান্টিম্যাটার হলো কি, ম্যাটারের অপোজিট বা ম্যাটারের মিররকেই বলা হয় অ্যান্টিম্যাটার। তো এখানে যদি আমরা সিম্পল একটা এক্সাম্পল নিই, যেমন এখানে কি ম্যাটারের কি আছে, অ্যাটম আছে। তো অ্যাটমে কি থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে। তো অ্যান্টিম্যাটারে কি থাকবে, অ্যান্টিম্যাটারও এরকম অ্যাটম আছে। তো অ্যাটমের কি আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। কিন্তু এখানে ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হলো যদি আমরা ম্যাটারের অ্যাটমের দিকে আসি এবং ম্যাটারের অ্যাটমে যে ইলেকট্রন থাকে সেটা কি থাকে, সেটা হলো নেগেটিভ চার্জ থাকে। এবার প্রোটনের কি থাকে, প্রোটনের হলো পজিটিভ চার্জ থাকে। আবার নিউট্রনের নিউট্রাল বা কোনো চার্জ থাকে না, পজিটিভ চার্জ থাকে না, নেগেটিভ চার্জ নিউট্রনের থাকে না। তো অ্যান্টিম্যাটারের ক্ষেত্রে যে অ্যাটম আছে, অ্যাটমের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনে কি থাকবে, ইলেকট্রনে সেখানে হলো পজিটিভ চার্জ থাকে। আর ইলেকট্রনকে বলা হয় কি, পজিট্রন, কারণ সেখানে পজিটিভ চার্জ থাকে। আবার প্রোটনে হলো নেগেটিভ চার্জ থাকে, এটাকে বলা হয় অ্যান্টিপ্রোটন। তো নিউট্রনে এখানেও কোনো চার্জ থাকে না, নিউট্রাল অবস্থায় থাকে। তো এই হলো বেসিক ডিফারেন্স ম্যাটার আর অ্যান্টিম্যাটার। তো যখন এই একটি ম্যাটার তার অপোজিট অ্যান্টিম্যাটারের সাথে সংস্পর্শে আসে বা একসাথে আসে, একত্রে মিলিত হয়, তখন সেখানে কি অনেক বড় একটি ধামাকা সৃষ্টি হয় বা সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টের কারণে সেখান থেকে অনেক এনার্জি রিলিজ হয় বা এনার্জি বের হয়ে যায়, সেটা কি রেডিয়েশন ফর্মে বা গামা ফর্মে সেটা বের হয়ে যায়। তো এই ব্লাস্ট এর কারণে মাস কি হয়ে যায়, মাস ডিরেক্টলি এনার্জিতে কনভার্ট হয়ে যায়, যেটি ইউনিভার্স সৃষ্টির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছে। তো এই অ্যান্টিম্যাটারগুলো অবজার্ভ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। এখন পর্যন্ত আমরা কি পার্টিকেলগুলা, আমরা যেরকম পৃথিবী বা ইউনিভার্সে যে ম্যাটারগুলো আছে আমাদের চারপাশে, আমরা সেগুলো কি দেখতে পাই, ধরতে পাই, ঠিক আছে, কিন্তু অ্যান্টিম্যাটারগুলো কি ইউনিভার্সে আমরা সহজেই আমরা কি দেখতে পাই না বা আমরা সেগুলোকে স্পর্শ করতে পারি না। এখন পর্যন্ত সেগুলো কি প্রায় অসম্ভব। তো এই হলো ফিজিক্সের ভাষা বা ফিজিক্সের ভাষা ম্যাটার এবং অ্যান্টিম্যাটার। কিন্তু বৈদিক সায়েন্সে ম্যাটার এবং অ্যান্টিম্যাটারকে কিভাবে
বর্ণনা করা হয়েছে, বা এই ম্যাটার এবং অ্যান্টিম্যাটার অ্যাকচুয়ালি বৈদিক সায়েন্সে কি। তো এখন আমরা সেটা জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয় বা সৃষ্টির শুরুতে এত বড় ছিল না যত বড় এখন আমরা দেখছি। তো এটি সৃষ্টির শুরু থেকেই অনেক ছোট ছিল এবং ধীরে ধীরে সেটাকে এক্সপান্ড করতে শুরু করে। তখন সেখানে ম্যাটার আর অ্যান্টি ম্যাটারের সৃষ্টি হয়। তারপর ধীরে ধীরে ম্যাটার অ্যান্টি ম্যাটার ট্রাভেল করতে করতে ইউনিভার্সের ইনসাইডে চলে আসে। যখন তারা একে অপরের সাথে মিট করে বা একে অপরের সাথে মিলে যায়, তখন কি সেখানে এক ধরনের ব্লাস্ট হয়ে যায় বা সেখানে এক ধরনের ধামাকা সৃষ্টি হয় এবং সেখান থেকে অনেক এনার্জি রিলিজ হয়, অনেক রেডিয়েশন রেডিয়েশন রিলিজ হয়। তো এই রেডিয়েশনকে বলা হয় রুদ্র। তো ঋগ্বেদে এটি বর্ণনা করা আছে, যখন একটি ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার যখন একসাথে মিলিত হয় একটা ব্লাস্ট বা ধ্বংসের সৃষ্টি করে, তখন সেখান থেকে যে এনার্জি রিলিজ হয় বা যে রেডিয়েশনটা রিলিজ হয়, সেই এনার্জি বা রেডিয়েশনকে বলা হয় রুদ্র। তো এটি বর্ণনা করা হয়েছে ঋগ্বেদে। আবার বিভিন্ন পুরাণে ভগবান রুদ্রকে আবার ভগবান শিব নামে অভিহিত করা হয়েছে। তো আমরা জানি ভগবান শিবের অনেক নাম রয়েছে। তো ভগবান শিবের অনেক নামের কথা বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে এবং এর মহিমাও বর্ণনা করা হয়েছে। তো আমরা জানি যে ভগবান শিব হলেন ধ্বংসের দেবতা। পুরাণের এই কথার সাথে আমরা বেদের কথার মিল পাই যে ম্যাটার আর অ্যান্টিম্যাটার একসাথে আসলে যখন ব্লাস্ট হয় বা ধ্বংস হয় এবং সেখান থেকে এনার্জি বা রেডিয়েশন রিলিজ হয়। তো এরকমও আমরা জানি ভগবান শিব অনেক অসুরদের পথ করেছেন এবং নেগেটিভ এনার্জিকে ধ্বংস করেছেন। এখান থেকে আমরা রিলেট করতে পারি যে ফিলোসফিক্যাল এবং সায়েন্টিফিক মিনিং অফ লর্ড শিব। সায়েন্টিফিকলি আমরা ভগবান শিবকে শুধু একজন দেবতা হিসেবে দেখি না, বা একজন উনি একজন দেবতা সেই হিসাবে ওনাকে দেখা হয় না সায়েন্টিফিকলি। তো সায়েন্টিফিকলি ভগবান শিবকে বলা হয় ওয়ান কাইন্ড অফ এনার্জি। তো এনার্জি হিসেবে ভগবান শিবকে সেখানে রিপ্রেজেন্ট করা হয়। তো যেই এনার্জি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির জন্য সৃষ্টির শুরুতে অনেক বড় ভূমিকা পালন করেছে বা এখনো অনেক বড় ভূমিকা পালন করেছে, ইন ফিউচারও অনেক বড় ভূমিকা পালন করবে, বা বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিন এই এনার্জি অনেক ইম্পর্টেন্ট ভূমিকা থাকবে।